বন্ধুরা, আজ আমার রেসিপিতে থাকছে মোচার ঘন্ট। তো মোচা খেতে কিন্তু কম বেশি সকলেই ভালোবাসি আমরা। তো চলো এই মোচার ঘন্ট বানানোর জন্য আমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত করণীয় কী কী আছে একবার দেখে নিই। মোচাগুলোকে সুন্দর করে এভাবে ছাড়িয়ে নেব। আমার সবগুলো ফুল ছাড়ানো হয়ে গেছে। তো দেখো, ফুলগুলো দেখতে আমার খুব ভালো লাগলো, তাই আমি নিজের মতো নিজে সাজিয়ে নিলাম, সাজিয়ে একটু ছবি তুলে নিলাম। এবার বেছে নেওয়া মোচার ফুলগুলোকে ভালোভাবে কুচিয়ে নিয়ে লবণ ও হলুদ দিয়ে একটু ঢেকে নিয়ে সিদ্ধ করে নেব। সিদ্ধটা অল্প টাইম ধরে করব, বেশি সিদ্ধ হয়ে গেলে এটাকে কষা যাবে না। এরপর কড়াইয়ে তেল গরম করে নিয়ে এইভাবে চৌকো চৌকো করে আলু কেটে নিয়ে আলুগুলোকে সুন্দর করে ভেজে নেব। এবং আমি দুটো ডিম সুন্দর করে লবণ ও হলুদ দিয়ে ঝুরো ঝুরো করে ভেজে নিয়েছি। মোচার ঘন্টর মধ্যে ডিমের এমন ঝুরো তুলে পারে মোচার টেস্টটাই বাড়িয়ে দেয়। তো চলো, আমরা মোচাগুলো সেদ্ধ করে ডিমের ঝুরোটা করে নিয়েছি এবং আলুগুলোকে ভেজে নিয়েছি। এরপরে আমরা আদা বেটে নিয়েছি, একটু পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, জিরে বেটে নিয়েছি, রসুন বেটে নিয়েছি, একটু টক দই নিয়ে নিয়েছি, একটু মিট মশলা নিয়ে নিয়েছি এবং একটু লঙ্কা গুঁড়ো নিয়ে নিয়েছি, একটু শাহি গরম মশলা নিয়ে নিয়েছি। তো চলো, প্রথমে আমরা কড়াইতে তেল গরম করে নিয়ে লবণ ও হলুদ দিয়ে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে আদা, রসুন, জিরে এবং শুকনো লঙ্কার গুঁড়োটাকে দিয়ে মশলাটাকে ভালো করে ভেজে নেব। মশলাটা ভাজা ভাজা হয়ে গেলে সামান্য পরিমাণ গরম জল দিয়ে মশলাটাকে ভালো করে সিদ্ধ করে নেব। সিদ্ধ হয়ে এসে কষা হয়ে আসলে আমরা এর মধ্যে টক দই দিয়ে একটু ফুটিয়ে নেব। ফুটিয়ে নিয়ে এর মধ্যে আমরা আলু ও ডিমের ঝুরোটাকে দিয়ে দেবো। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু কষিয়ে নিয়ে এর মধ্যে আমরা সিদ্ধ করে নেওয়া মোচাটাকে দিয়ে দেবো। মোচাটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে, সুন্দরভাবে নাড়াচাড়া করতে হবে যেন নিচে ধরে না লাগে। দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে অনেকটা সময় ধরে। কষানো হয়ে গেলে আমরা এর মধ্যে সামান্য পরিমাণ চিনি ও মিট মশলা দিয়ে আরও সুন্দর করে কষিয়ে নেব। মনে রাখবেন, যতটা সুন্দরভাবে কষাবেন মোচাটা খেতে কিন্তু ততটাই টেস্টফুল হবে। তো আমার কষানো হয়ে গেছে। আমি এবার এর মধ্যে সামান্য পরিমাণ গরম মশলা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে মোচাটাকে নামিয়ে দেবো। দেখুন, মোচাটা আমার খাওয়ার জন্য রেডি হয়ে গেছে। তো দেখুন, মোচাটা দেখতে কি সুন্দর হয়েছে। দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু তেমনই টেস্টফুল হবে। আপনারাও আমার মতো এরকমভাবে মোচা একদিন বাড়িতে রান্না করে দেখবেন, দেখবেন খেতে খুবই সুস্বাদু হবে। কথা দিচ্ছি, গরম ভাতের সঙ্গে এমন মোচার ঘন্ট পেলে আর কিচ্ছু লাগবে না, শুধু এই মোচার ঘন্ট দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। আবারও দেখা হবে অন্য কোনো এক নতুন রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।